হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে দেখলাম আম্মু বাহিরে মাটির চুলায় পিঠা বানাচ্ছে, তাও আবার আমার পছন্দের চিতই পিঠা। ভাবলাম একটা ভিডিও বানাই। আমার সব বান্ধবীরা আজকাল ভিডিও বানাচ্ছে। নদী কুণ্ডু, আমার বিলাভেড ফ্রেন্ড, ও সব ভিডিও আমি দেখি। স্পেশাল থ্যাঙ্কস টু মাই সুইট তৃপ্তি আন্টি। তার ভিডিওগুলো দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি আমি। এতদিন ভিডিও করতে চেয়েও পারিনি। কেন? ওই যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এখন মনে হয় যা হবে দেখা যাবে। এদিকে আমার আম্মু খুব সুন্দর করে পিঠা বানাচ্ছিল। আমার আম্মু কিন্তু বরাবরই একদম পারফেক্ট পিঠা বানাতে পারেন। আমার আম্মুকে দেখেছি এই পিঠাগুলো সবসময় মাটির চুলাতেই তৈরি করেন। আম্মু বলেন পিঠাগুলো মাটির চুলাতেই নাকি পারফেক্টলি হয়। গরমাগরম অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা, যে কোনো রকম ভর্তা, ছোলা গুড় কিংবা মাংসের ঝোলের সাথে এই পিঠার জুড়ি মেলা ভার। শীতের সকালে চুলার পাড়ে বসে গরম গরম পিঠাপুলির স্বাদ যেন অমৃত। পিঠাপুলি দেখে একটা কবিতার লাইন মনে পড়ে গেল। কবির নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু কবিতার লাইনটা ছিল এরকম: পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি খেয়ে। সত্যি, কথাগুলো কিন্তু একদমই খাঁটি সত্য কথা। সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এখনও আম্মু যখন পিঠাপুলি তৈরি করেন, তখন আমরা 3 বোন চুলার পাশে বসে গোল হয়ে থাকি, কখন পিঠা হবে আর কখন খাবো। এখন আবার আমাদের দলে নতুন সদস্য যুক্ত হয়েছে, আমার 2 বোনের 2 ছেলে, আমাদের কলিজার টুকরা নয়নমণি, আমার 2 ভাগিনা। ওরা যেন আমাদের আনন্দটা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এদিকে আম্মুর আবারও এক ব্যাচ পিঠা দিয়ে দিলেন। পিঠাগুলো দেওয়া দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। পিঠাগুলো তৈরি হতে কিন্তু একদমই কম সময় লাগে। আম্মু দক্ষ হাতে একের পর এক পিঠা ঝটপট তৈরি করে ফেলছেন, দেখতেও ভালো লাগছে, তাই না? মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে পিঠাগুলো, নরম তুলতুলে আর অসংখ্য জালিযুক্ত পিঠাগুলো খুব কাছের থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে, তাই না? পিঠাপুলি তৈরি করাও কিন্তু একটা আর্ট, আর এ ব্যাপারে আমার আম্মু খুবই দক্ষ একজন আর্টিস্ট। পিঠা উঠানো দেখছি খুব আগ্রহ নিয়ে, কারণ শেষের পিঠাটা আমি নিব যে। অনেক ধৈর্যের কাজ পিঠা তৈরি করা, যারা তৈরি করে শুধু তারাই জানে। অবশ্য ধৈর্য নিয়ে না করলে কিন্তু কাজটা সুন্দর হয় না। আমার আম্মুর অনেক ধৈর্য আছে, তার জন্যই তো এত পারফেক্টলি পিঠাগুলো তৈরি করতে পারছে। তো এদিকে আম্মু এক এক করে প্রত্যেকটা পিঠাই তুলে নিচ্ছে। আমি শুধু ভাবছিলাম কখন শেষের পিঠাটা তুলবে আর আমি কখন নিব। এই তো তোলা হয়ে গেল, এখন আমার পিঠাটা উঠানো হবে। এই তো এই পিঠাটাও তোলা হয়ে গেল, আর আমি হাত বাড়িয়েও দিয়েছি। এই তো নিয়ে নিলাম। আমাদের বাসায় কিন্তু একটা নিম গাছ আছে। নিম গাছ নীরবে আমাদের কত শত উপকারী না করে, কিন্তু বেড়ে ওঠে অনাদরে, অবহেলায়, আবর্জনার স্তূপে, ঠিক যেন পাশের বাড়ির লক্ষ্মীমন্ত বউটি। থাক, আর কবি হওয়ার ব্যর্থ চেষ্টা নাই করি। রিসেন্টলি আমাদের বাসায় একটি নতুন ছোট্ট গাছ লাগানো হয়েছে। গাছটি হলো কলা গাছ। এটিও কিন্তু খুব কিউট, তাই না? নিমের পাতায় সকালের নরম রোদ আর মৃদু হাওয়া লেগে এক অপূর্ব সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়েছে।
দেখে যেন চোখ জুড়িয়ে যায়, তাই না? এটা হচ্ছে আম্মুর পিঠার ফাইনাল লুক। গরমাগরম চিতই পিঠা রেডি টু সার্ভ। এখন আমার আব্বুটা টেস্ট করে রিভিউ দিবে। ওর এক্সপ্রেশনটা কিন্তু দারুণ ছিল, তাই না? আজকের ভিডিও এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন? আল্লাহ হাফেজ।